খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চালু করা হয়েছে এবং অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের সাথে আপনারা অবজেকশন বা ক্লেম করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি অন্নপূর্ণা যোজনার কোনো আপত্তি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবজেকশন জানাতে পারবেন, এবং যদি ক্লেম করতে চান অর্থাৎ কোনো দাবি করতে চান তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং স্ট্যাটাসের পরিবর্তে আপনারা সেটা ক্লেম করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্যাটাস শো করছি, কোন স্ট্যাটাস শো করলে আপনাকে কি করতে হবে বা কোন স্ট্যাটাসের কি মানে বিস্তারিত জানতে পারবেন, এবং অবজেকশন বা ক্লেম করতে চাইলে আপনারা কিভাবে অবজেকশন বা ক্লেম করবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বেশিরভাগ স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন, এই ধরনের ভেরিফিকেশন আসছে। যদি এই ফর ফার্দার ভেরিফিকেশন আপনাদের এসে থাকে তাহলে আপনাদের জানতে হবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি এখনো ভেরিফিকেশন প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনাদেরকে ক্লেম করতে হবে। যদি টাকা আপনাদের না পেয়ে থাকেন তো আপনাদের এখানে নামের পাশে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে, পরবর্তী সময় আপনারা টাকা পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি একটা স্ট্যাটাস ওপেন করেছি, এখানে দেখুন স্ট্যাটাসে দেখাচ্ছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড। তো এই ধরনের যদি আপনাদের এসে থাকে অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন। যদি আপনাদের কোনো ভুলবশত রিজেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের দুটো অপশন আছে, কিভাবে ক্লেম করবেন বা কিভাবে অবজেকশন করবেন সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি দেখুন এখান থেকে অবজেকশন অপশনটা আমি আপনাদের দেখাচ্ছি। অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ আপনি যে কোনো বেনিফিশিয়ারির বিরুদ্ধে অবজেকশন করতে পারেন। অর্থাৎ আপনি এই অনলাইনের মাধ্যমে অন্য কোনো অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির বিরুদ্ধে আপনি অবজেকশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের দেখুন নিচে এখানে অবজেক্টর ডিটেলস, অর্থাৎ আপত্তিকারীর ডিটেলস, অর্থাৎ এখানে যে অবজেকশন দিচ্ছে তার নামটা এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি অবজেকশন কারণ আমি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার নামটা এখানে লিখবেন। তারপরে এখানে ফাদার্স নেম অর্থাৎ পিতার নামটা লিখে দিবেন। এরপরে জেলাটা সিলেক্ট করবেন এবং এরিয়াটা সিলেক্ট করবেন, রুরাল আরবান সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখান থেকে আপত্তির বিবরণ, অর্থাৎ আপনি যার বিরুদ্ধে অবজেকশন করছেন বা যার অন্নপূর্ণা যোজনার জন্য আপত্তি করতে চাইছেন তার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার পরই ডিটেলসটা শো করলো। আমি অন্য একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর ওই অ্যাপ্লিকেশন আইডি যতজন মেম্বার আছে বা অন্নপূর্ণা যোজনার জন্য যতজন আবেদন করেছে তার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এরপর আপনি যে ব্যক্তি বা যে মেম্বারের জন্য অবজেকশন দিতে চাইছেন সেই ব্যক্তি বা সেই মেম্বারকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন, নিচের দিকে আপনাদের এখানে নিচের দিকে দেখুন রিজন অবজেকশন, অর্থাৎ আপত্তির কারণ আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি কোনো একজন কারণে আপত্তি করতে চাইছেন সেই আপত্তির কারণটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সেই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গের বা স্থায়ী বাসিন্দা না হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন, অথবা সেই ব্যক্তির 25 থেকে 60 বছর বয়সের মধ্যে নয় অথচ অন্নপূর্ণা যোজনা হয়েছে সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এছাড়াও 3 নম্বর অপশনটা দেখুন সেই আবেদনকারী কোনো সরকারি কর্মচারী, সেক্ষেত্রে আপনারা 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, অথবা আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনারা 4 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা আপত্তির কারণটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে ব্যক্তির জন্য আপনি আপত্তি করতে চাইছেন সেই ব্যক্তি কি কারণে আপত্তি জানাচ্ছেন আপনি সেই কারণটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং রিমার্কসে আপনি এখানে আপনার মন্তব্যটা লিখে দেবেন। মন্তব্য দেওয়ার পর এখান থেকে দেখুন একটা ডকুমেন্টস, আপনি যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপলোড করতে পারেন, এটা অপশনাল আছে, আপনি নাও দিতে পারেন। ধরুন আপনি যে ব্যক্তির নামে অবজেকশন দিচ্ছেন সেই অবজেকশনের কারণের প্রমাণ হিসেবে যদি আপনার কাছে কোনো প্রুফ থেকে থাকে তাহলে সেটা আপনি আপলোড করবেন। যদি আপনার না থেকে থাকে আপলোড করার দরকার নেই। এরপরে সাবমিট অবজেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার বিরুদ্ধে অবজেকশন করছেন তার অ্যাপ্লিকেশনটি অবজেকশন হিসেবে সাবমিটেড হয়ে যাবে। পরবর্তী সময় অফিসের তরফ থেকে সেই অবজেকশনের উপরে বেস করে সেটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরিবর্তন হবে। এইভাবে আপনি যে কোনো মেম্বারের বা যে কোনো অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির জন্য অবজেকশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলা থেকে আবেদন করেছেন শুধুমাত্র সেই জেলার বেনিফিশিয়ারিদের জন্য আপনি অবজেকশন করতে পারবেন। এটা আদার্স আপনি এক জেলা এবং অন্য কোনো জেলার আবেদনকারীর জন্য অবজেকশন করতে পারবেন না। তো এরপরে আমি আপনাদের ক্লেম
বাই অ্যাপ্লিকেন্ট এটা দেখাচ্ছে ধরুন আপনার অন্নপূর্ণা যোজনার টাকা স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে আপনি টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন। ক্লেম করার জন্য এখান থেকে আপনি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশনটা ক্লিক করবেন। এটা শুধুমাত্র আপনার জন্য, অর্থাৎ আপনি যে টাকা পাচ্ছেন না সেটার আপনি ক্লেম করবেন। ক্লেম অপশনে ক্লিক করার পর আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা শো করে যাবে। নিচের দিকে টোটাল মেম্বার ডিটেলসগুলো শো করবে, যে যে মেম্বার আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই মেম্বারের ডিটেলসগুলো আপনার শো করে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে তার মধ্যে অন্নপূর্ণা যোজনা কে আবেদন করেছেন তার নিচে দেখুন টিক দিয়ে আছে। তো সেক্ষেত্রে আপনারা সেই বেনিফিশিয়ারিকে সিলেক্ট করতে হবে। যেহেতু তার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য আপনি ক্লেম করছেন, সেই জন্য সেখানে সিলেক্ট করবেন। অথবা যদি অন্য কোনো ব্যক্তির ডিটেলস যদি আপনি ভুল দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিও সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আপনারা মেম্বার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন দাবির কারণ, অর্থাৎ কি কারণে কি রিজনের জন্য আপনারা ক্লেম করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল থেকে থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন, বা রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ আপনার যদি ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে বা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। অর্থাৎ ধরুন আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড করা হয়েছে, আপনার স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুলের কারণে যদি ইনকারেক্ট দেখায়, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে দেখুন আপনার যে ভুলবশত আপনি ইনকাম ট্যাক্স পে করার অপশনটা অন করেছেন, সেজন্য আপনার স্ট্যাটাসে এসেছে ইনকাম ট্যাক্স পে করার জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এই অপশনটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি ভুল দিয়েছেন সেজন্য রিজেক্ট হয়েছে, পরবর্তী সময় কারেকশন করার জন্য আপনি ক্লেম করতে চাচ্ছেন। এবং আপনার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্টেড করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি ভুলবশত যদি রিজেক্ট করেছে, অর্থাৎ আপনি যোগ্য অথচ আপনাকে অযোগ্য হিসাবে রিজেক্ট করেছে, তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে রিমার্কসে আপনি আপনার মন্তব্যটা লিখবেন যে আপনি কি জানাতে চাইছেন। এরপর যদি আপনার সাপোর্টিং কোনো ডকুমেন্টস আপনি দিতে চাইছেন তাহলে এখানে দিবেন। যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর সাবমিট ক্লেম এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ক্লেমটা সাবমিটেড হয়ে যাবে। এখানে আপনাদের জানতে হবে যে আপনি ক্লেম কখন করবেন, যখন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে রিজেক্টেড দেখাবে কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনি এখানে ক্লেম করবেন। অথবা যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকার জন্য রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্লেম করবেন। আর অবজেকশনটা তো আমি বললাম, আপনি যে কোনো ব্যক্তির নামে অবজেকশন জানাতে পারেন। ধরুন কোনো একজন ইনকাম ট্যাক্স পেমেন্ট করে সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, সেটা আপনি এখানে অবজেকশন করতে পারবেন। তো এরপর আমি আপনাদের স্ট্যাটাসের ধরনগুলো কিছু বলছি। দেখুন এখানে দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ এই আবেদনকারীর ভেরিফিকেশন এখনো প্রয়োজন। তো এখানে যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনাকে ক্লেম করতে পারেন আপনি। এছাড়া আপনার যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তাহলে এখানে অনেকেরই স্ট্যাটাসে শো করছে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। এছাড়াও অনেকের স্ট্যাটাস শো করছে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুম ইন আরবান এরিয়া। এছাড়াও আরও স্ট্যাটাস শো করছে আন্ডার প্রসেস। এই ধরনের বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে। অর্থাৎ আরবান এরিয়ার ক্ষেত্রে যদি 3টের বেশি রুম হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি আন্ডার ইনকোয়ারিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন। এই ধরনের আপনাদের স্ট্যাটাস আসছে। তো আপনারা চাইলে যে কোনো বেনিফিশিয়ারির উদ্দেশ্যে আপনারা অবজেকশন করতে পারেন এবং আপনাদের নিজেদের জন্য ক্লেম করতে পারেন। তো আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি চেক করে নেন। যদি আপনাদের স্ট্যাটাসে কোনো রিজেক্টেড বা কোনো আন্ডার ইনকোয়ারি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন খুব সহজেই। আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনে ক্লেম সাবমিট করেন তাহলে এখান থেকে দেখুন আপনারা পুনরায় স্ট্যাটাস অপশানে গিয়ে পুনরায় আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর সাবমিটে ক্লেম এই অপশানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা ট্র্যাক ক্লেম এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ক্লেম করেছেন তার ডিটেলসটা এখানে শো করবে এবং স্ট্যাটাস দেখুন পেন্ডিং দেখাচ্ছে।